আমার আপনার বিশ্ব নবীর সাহাবী হযরত মাওলা আলী সাহাবা একরামদের নিয়ে যেন আপনার ওয়াজ নসিহত করতেছেন, যেন আপনার কোন শিক্ষার বিষয় যেন আপনার আলোচনা করছেন। গভীর রাত্রিতে এক বাড়ি থেকে তাদের দুইজনে এক অপরের সঙ্গে আপনার বিবাহ হয়েছে। গভীর রাত্রিতে তাদের দুইজনের মধ্যে আপনার অশান্তি ঝগড়াঝাটি হয়। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার আওয়াজটা গেল কানের মধ্যে, আপনার দরবারের লোকদের আপনার ডিস্টার্ব হলো, আওয়াজ দেওয়া হলো, যাও তাদের দুইজনকে আমার দরবারে নিয়ে আসো। হযরতে মাওলা আলী যখন তিনি খলিফা ছিলেন সেই সময়ের ঘটনা। তারা দুইজন যখন আপনার আসিলেন, আসার পরে বলছেন, এই গভীর রাত্রিতে তোমরা কিসের জন্য ঝগড়াঝাটি করতেছিলে বলো বলো। তাহার মধ্যে ওই যুবক বলে, হুজুর এর সঙ্গে আমার বিবাহ হয়েছে, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু তার দিকে তাকাতে গেলে আমার স্ত্রী বলে মনে হয় না, যেন আমার তার প্রতি একটা আপনার ঘৃণা জমে যায়, মানে একটা কেমনই লাগে। আমার যখনই তার দিকে আমি তাকায়া দেখি, আমার স্ত্রী মনে হয় না যেন আমার মধ্যে এবং তার মধ্যে এমন একটা ঘৃণা জমে যায়, তার জন্য আমাদের মধ্যে অশান্তি লেগে আছে। হযরতে মাওলা আলী দরবারের সমস্ত লোকদেরকে আপনার পাঠাইয়া দিলেন, বললেন তোমরা চলে যাও, এদের দুইজনের সঙ্গে কিছু কথা আছে। হযরতে মাওলা আলী বলছেন, এদের দুইজনের সঙ্গে কিছু কথা আছে, তোমরা চলে যাও। এই জায়গাতে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হযরতে মাওলা আলী নবী আমার বলেছেন, আলী হচ্ছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হচ্ছে আলী। আমার নবী বলেছেন আলী হচ্ছেন, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। তো হযরতে মাওলা আলী বলেন, যুবক তোমাদের দুইজনকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, তোমরা ঠিক ঠিক ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তখন হযরতে মাওলা আলী বললেন, এ মহিলা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আজ তোমাদের এক অপরের সঙ্গে বিবাহর বন্ধনে বন্ধ হয়েছ, বিবাহর বন্ধনে আবদ্ধ হয়েছ, কিন্তু একটা কথা তোমাদের আমি জিজ্ঞাসা করি, যখন তুমি যৌবনকালে পা রেখেছিলে, তুমি এক যুবকের সঙ্গে তুমি জিনায় লিপ্ত হয়েছিলে, বলো ঠিক কিনা? হযরতে মাওলা আলী একের পর এক তাকে আপনার বলতে আছে, সেই মহিলা আপনার চুপচাপ যেন আপনার শুনতে আছে। অবশেষে হযরতে মাওলা আলী বললেন, তোমার ওই খারাপ কাজ করার কারণে তোমার গর্ভে সন্তান চলে আসলো,
তোমরা নিজের সমাজের মধ্যে নিজের মান সম্মানকে বাঁচাবার কারণে তোমরা দোনো মা বেটি মিলে ওই বাচ্চাটা প্রসব করালে আপনার জঙ্গলের মধ্যে ছুপি ছুপি আপনার বাচ্চাটি প্রসব হলো, লোককে আপনার জানতে দেওয়া হলো না। এবং কি করলে তোমরা দোনো মা বেটি মিলে সেই বাচ্চাটিকে আপনার এক জঙ্গলের মধ্যে ফেলে আসলে। যখন বাচ্চাটিকে জঙ্গলের মধ্যে আপনার ফেলে চলে আসলে, সেই বাচ্চাটিকে আপনার একটি কুকুর খাওয়ার জন্য গিয়েছিল। ও মহিলা, তুমি ঠিক ঠিক করে উত্তরটা দাও। তোমাদের দিলের মধ্যে মায়া হলো ওই বাচ্চাটাকে যে আপনার কুকুর যে আপনার খেতে যায়, তোমার মা দূর থেকে একখানা পাথর মেরেছিল ওই কুকুরটিকে, যেন বাচ্চাটার দিকে যেন কোন রকমের যেন আক্রমণ না হয়, ওই কুকুরটিকে না লেগে ওই বাচ্চাটার মাথায় লেগে যায়। যেই বাচ্চাটাকে তোমরা দুনো মা বেটি মিলে রেখে এসেছো, কুকুরকে মারতে গিয়ে কুকুরকে না লেগে বাচ্চাটার কপালে লেগে গিয়েছে। মায়া হলো, দয়া হলো, তোমার মা আর তুমি মিলে মাথার মধ্যে একটা কাপড় বেঁধে দিলে। সেখান থেকে তোমরা নিজ বাড়ি চলে আসলে, আর বাচ্চার কোনো খোঁজ খবর করা হলো না। বাচ্চাকে আর তোমরা খোঁজ খবর নিলে না, আর কোনো দেখা সাক্ষাৎ হলো না। দীর্ঘদিন পর সেই বাচ্চাটা বড় হয়ে আবার তোমার সঙ্গে বিবাহ হয়েছে। যদি না হয় তাহলে সেই যুবকের মাথার কাপড়টাকে সরাতে বলো, যে তো বিবাহ করেছে, মাথার মধ্যে একটা দাগ আছে দেখে নাও। কিতাব লেখক লেখেন যেন সত্যিকারী তার কপালের মধ্যে আপনার একটা দাগ। সেই মহিলা তখন বলল, হুজুর, এই গোপন কাজের আমার মা এবং আমি ছাড়া কেউ জানছিল না, কিন্তু আপনি এই কথা কি করে জানলেন? হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক মাওলা আলীকে কত আপনার ইলম দান করেছেন। এমন কি আমার নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হচ্ছে আলী। আনা ইলমু আলিয়ুন বাবুহা, ইলমের শহর হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সেই শহরের দরওয়াজা হচ্ছে আলী। তো আলীর যদি এই ইলম হয়, সেই মহিলা খারাপ কাজে লিপ্ত হয়ে গর্ভে বাচ্চা চলে আসে, সম্মানের কাজ, সমাজের কাছ থেকে নিজের মান সম্মানকে বাঁচাবার কারণে মা বেটি মিলে সেই বাচ্চাকে গোপনে প্রসব করার পর বাচ্চাকে জঙ্গলের মুখে রেখে আসে। কিন্তু হযরতে মাওলা আলী বলেন, যখন তুমি যৌবন কালে আসলে তুমি খারাপ কাজে লিপ্ত হয়েছিলে, এটা তোমার স্বামী নয়, এটি হচ্ছে তোমার সন্তান। খারাপ কাজে লিপ্ত হয়েছিলে কিন্তু তোমার তো সন্তান। এই যুবক, এটা তোমার স্ত্রী নয়, এটা হচ্ছে তোমার মা। তার কারণে আল্লাহ পাক তোমাদেরকে স্বামী স্ত্রী যে সম্পর্কটা,
সে তার সেই তোমাদের মধ্যে আপনার ঘৃণা দান করে দিয়ে দিয়েছে, তার জন্য তোমাদেরকে সেই খারাপ কাজ থেকে আল্লাহ রক্ষা করেছে। এই যুবক, এটা তোমার স্ত্রী নয়, তোমার হচ্ছে মা। এই হচ্ছে হযরত মাওলার ইলম। তো ওই মহিলা বলেছিল, হুজুর এই গোপনীয় কাজ আপনি কি করে জানলেন? তো হযরত মাওলা